তুমি কি সেই মানুষ যে কিনা শীতের নরম রোদে উদম পিঠে বসে থাকে উঠোনে, এক কাপ গরম চায়ের জন্য হাহাকার করে? তুমি কি সেই মানুষ কম্বলের নিচে শুয়ে থেকে থেকে অনেক কিছু ভেবে যাও, কি রান্না হচ্ছে, মজার মজার খাবার, সেগুলো খাবে? তাহলে তুমি অন্য রকম। তুমি কি সেই বীর যে শুনেছ রাজপথে মিছিল চলছে, তুমি যাবে সেই মিছিলে, প্রস্তুত হয়ে নাও? তুমি কি সেই মানুষ যে বীরের মতো যুদ্ধ করে, মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান দেয়? তাহলে তুমি বীর, প্রকৃত বীর। তুমি বেরিয়ে যাও অলিগলি রাজপথে, তুমি থামবে না, তুমি জয়ী হবে। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা একটু অন্যরকম। পৃথিবীতে কী হচ্ছে বা আমাদের দেশে কী হচ্ছে তাদের সেই বিষয়ে কোনো নজর নেই। তারা একটু ভালো থাকার জন্য নিজেকে আড়াল করে রাখে, কোনো কোলাহলে থাকে না, নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। আবার কিছু মানুষ আছে, সে মনে করে এই দেশ আমার, পৃথিবী আমার, আমি অনেক কিছু করে যাব। তো এরকম মানুষে আমাদের পৃথিবীটা ভরে আছে। যার যার দৃষ্টিভঙ্গি অনুযায়ী সে চলে এই দুনিয়াতে। তো এতটা একেবারে কিছু দেখব না, কিছু শুনবো না, এরকম মানুষ হওয়াটা খুব একটা ভালো নয়। আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, কোথায় কী হচ্ছে সমাজের তা দেখতে হবে। তাহলে আপনি প্রকৃত মানুষ। এবং গণতান্ত্রিক রাষ্ট্রে বসে যদি আপনি কিছুই না দেখেন, তাহলে আপনি কিসের মানুষ? মানুষের মনুষ্যত্ব তখনই প্রকাশ পায় যখন সে প্রকৃত অর্থে সব কিছু দেখবে। এবং সংসারে এমন অনেক মানুষ আছে যারা অন্যের ঘাড়ে চড়ে জীবনটাকে অতিবাহিত করে দেয়। তারা অনেক কিছু দেখেও দেখে না, না দেখার ভান করে, এবং যেই মানুষটার উপর তারা নির্ভর করছে সেই মানুষটাকে একেবারে ব্যতিব্যস্ত করে রাখে। তারা একবারও বুঝতে চায় না সেটি একটি অন্যায় কাজ, কারণ একজনের উপর সমস্ত দায় দায়িত্ব দিয়ে দিলে সেটা ওই মানুষের উপর একটা জুলুম হয়ে যাবে। সংসারে সবার দায়িত্ব আছে, ছোট বড় সবার দায়িত্ব আছে। সবাই যদি একটু একটু করে দায়িত্বটা ভাগ করে নেয়, তাহলে আর কিন্তু ওই যে একটি মানুষ তার উপর চাপটা পড়ে না। কিন্তু প্রত্যেকটা সমাজে এবং প্রত্যেকটা সংসারে আমরা এমন দেখে থাকি, বিশেষ করে সংসারে, যে কলুর বলদের মতো একজন খেটে যাচ্ছে এবং সে যে এত কাজ করছে তা যেন কারো চোখেই পড়ছে না। সে হয়তো ভালো মানুষ, শান্তশিষ্ট, নীরবে কাজ করে, এবং তাকে একটা বোকা মানুষ পেয়ে সবাই জুলুম করে যাচ্ছে। এটি একটি অত্যাচার। হয়তো সে মানুষটি প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদ করতে শিখেনি, তাই বলে কি আপনারা তাকে জুলুম করবেন? আমাদের সমাজের ঘরে ঘরে এমন ভাই আছে, বোন আছে, হয়তো বড় ভাই বা বড় বোন, তারা অনেক পরিশ্রম করে সংসারে মায়ের সাথে, বাবার সাথে, এবং ছোট ছোট ভাই বোনগুলো মনে করে যে সেটা যেন তার দায়িত্ব, তাকেই করতে হবে। এবং অনেকটা ওরা অনেক কিছু না করে একটু দূরে দূরে থাকে, যারা ছোট ছোট ভাই বোন। আর যে বড় ভাই বড় বোন, তাদের উপর সমস্ত দায়িত্ব দিয়ে একদম হালকা হতে চায়। এবং কিছু মা বাবা আছে, তারাও এরকম সংসারের বড় ছেলে অথবা বড় মেয়েকে খাটিয়ে নেয়। তো এটা একটা অভিশাপ আমি মনে করি। সেই যে বড় ভাই বা বড় বোন, তারা কাজ করছে, সংসারের জন্য করছে, কিন্তু তাদের মনেও তো কষ্ট লাগে। এবং তার ব্রেনটা এমনভাবে ওয়াশ করা হয়েছে ছোটোবেলা থেকে যে তোমার সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। এটা কিন্তু বাবা মার উচিত না। এটা একটা অন্যায় এবং পাপ আমি মনে করি। এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম। আমি দেখেছি অনেক সংসার এরকম আছে যে অনেক খাটাখাটনি করার পরেও তারা কারো মন পায় না, আরও চাই আরও চাই মনোবৃত্তি ছোট ছোট ভাই বোনদের। যাই হোক,
আমি আল্লাহর উপর ভরসা করে চলি। আমি মনে করি যে যা কিছু হচ্ছে সব আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে। গাছের একটি পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। তো আমাদের দেশের অবস্থা তো আপনারা সবাই জানেন যে কি হচ্ছে বা কী হতে চলেছে। তো আমি মনে করি যে আল্লাহ যা নির্ধারিত করে রেখেছেন তাই হবে। এ ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না। আমি শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই এবং আমার আশেপাশে যারা আছে তারাও সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, সেটাই আমি চাই। এবং আমি অল্পতে তুষ্ট, আমার অত চাহিদা নেই। আমি যা পেয়েছি সেটাকে মনে করি যে আমি অনেক পেয়েছি, কারণ 100 ভাগ কেউ পায় না। 100 ভাগের মধ্যে যদি আপনি 40 ভাগও পেয়ে থাকেন তাহলে আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী নিজেকে মনে করবেন। এই যে আমরা বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, সেটাও একটা পরম পাওয়া এবং আল্লাহ চাইছেন আপনাকে দিয়ে বড় বড় কাজগুলো করিয়ে নিতে, যেহেতু আপনি বেঁচে আছেন। তাই সবসময় মানুষের ভালো কামনা করুন, তাহলে আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন। আর হিংসাকে বর্জন করুন। হিংসুক মানুষ কখনোই সুখী নয় এবং তার আশেপাশে যারা আছে তাদেরকেও তারা সুখী হতে দেয় না। তাই সুন্দর এবং সুখী জীবনের জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য হিংসাকে বর্জন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা করছি। ধন্যবাদ।